আসসালামু আলাইকুম। তো দেখি শাশুড়ি কি করেছে। মা কি করেছে? এগুলো কি নিয়ে বসেছি? এই একটু ঘি বানাবো তো তাই। ও দেখেন শাশুড়ি মানে ঘি বানাবো, এই জন্যে প্রতিদিন যে দুধটা আমরা জাল দিই সেই দুধ মনে করো জমায় জমায় 1 মাস জমাইছে, তো এতগুলো হয়েছে। তো এখন এই যে ব্লেন্ডার করে দিচ্ছে। অনেক মিহি করে, যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু পাটাতে বাটতে পারেন না। মা পাটাত বাটলেও তো হবে। হ্যাঁ, পাটাত বাটতে হবে। হ্যাঁ, পাটাত বাটলেও হবে। আর আমাদের ব্লেন্ডার আছে দেখে চট জলদি আমরা ব্লেন্ডারেই করে নিলাম। তো ঘিয়ের এটা কিন্তু সব থেকে সহজ রেসিপি, এর থেকে সহজ রেসিপি আর এই দুনিয়াতে নাই। আমরা এভাবেই করি, তো সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন কিভাবে। তো গ্যাস দেখেন কত সুন্দর হয়েছে না, ব্লেন্ডার করলে এত সুন্দর হয় একদম। মানে ওই যে যেগুলো হচ্ছে আইসক্রিম পাওয়া যায় না, বাটি আইসক্রিম, ওরম মতো। আমার তো মনে হয় এরমই খেয়ে নি, কিন্তু এরম তো খাওয়া যাবে না। এটা এখন আমরা ঘি বানাবো, শাশুড়ি অনেক সুন্দর করে ঘি বানাবে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ট্রাই করবেন। আমরা ঘি এই জন্যই বানিয়ে থাকি, আমার শাশুড়ি ঘি ছাড়া চলতে পারে না। উনি সাহেব পরোটা ঘি দিয়ে ভেজে খান, তার উপর আবার বিরিয়ানি রান্না করলেও ঘি, আবার হচ্ছে যদি মাংস রান্না করে তাহলে ওই ঘিটা নামাই লাগবেই। এ দেখেন, তো ঘি হচ্ছে মানে যেটা দুধের সর যেটা ব্লেন্ডার করা হলো সেটা আমার শাশুড়ি দিয়ে দিচ্ছে। এটা একদম মানে যখনই এটা হচ্ছে বলক উঠবে তখন একদম হালকা হিটে এটা হচ্ছে জাল করতে হবে। যাদের গ্যাসের চুলা আছে তাদের তো কথাই নেই, আর যাদের মাটির চুলায়, আমরা মাটির চুলাটি দেখেন রান্না করব, মানে এটা বানাবো, তৈরি করব, কোনো সমস্যা নাই। আমাদের রান্না শেষ হওয়ার পরে এই যে দেখেন একদম হালকা হিট আছে, একদম হালকা আঁচ যেটা, এটাতে আমরা আসলে যে করে নিব। তো এটা একটু সময় নিয়ে করতে হবে, বেশি যদি পাড়াপাড়ি করেন তাহলে কিন্তু পুড়ে যাবে আর ঘিটা ভালো হবে না। হচ্ছে দুধ হচ্ছে জাল করে নেওয়া হচ্ছে। আমরা প্রতিদিনই মানে দুধ খাই, যেহেতু আমাদের বাসায় গরু আছে, একদম টাটকা দুধ। বাইরের দুধের পানি মিশানো থাকে, কে কীভাবে ইয়ে করে জানি না, কিন্তু আমাদের দুধ একবার পিওর। দেখেন এখানে হচ্ছে দুধও জাল দিচ্ছে, মায়ের জায়গায় জাল দিচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখতেছি। আর ওখানে ঘি হচ্ছে, এই যে ঘিয়ে হালকা হচ্ছে মানে বলক আসা শুরু করছে। এটা অনেকটা সময় নিয়ে করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, ঘি বেশি বের হবে না। এই যে দেখেন কত সুন্দর হচ্ছে, তাই না? আমার তো এরমটা দেখেই মনে হয় আমি খেয়ে নিই, কিন্তু এভাবে তো খাওয়া যাবে না। এই দেখেন এই যে কি সুন্দর ঘি ছাড়া শুরু করছে, দেখেন। আর অনেক সুন্দর একটা ঘিয়ের গন্ধ ছাড়া শুরু হয়েছে, কিন্তু অল্প ঘি ছাড়া শুরু করছে, এভাবেই কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ ঘি ছাড়া দিবে। এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে গাইস, আপনারা সামনে না থাকলে বুঝবেন না। আমি কিন্তু ঘি খাচ্ছিলাম না, কিন্তু এই বিয়ে হয়ে আসার পরে শাশুড়ি ঘি বানায়, এই ঘি এতই স্বাদ হয়, মানে বাড়ির ঘি বলে কথা, অবশ্যই স্বাদ হবে। তারপর থেকে আমি ঘি খাই, নাহলে আগে খেতে পারতাম না। তো যাই বানাতে চান সবাই কমেন্টে জানাবেন। হ্যাঁ অবশ্যই। আর মা এই ঘি তুমি কোন জায়গা থেকে বানানো শিখেছো? মা এই ঘি আমি বানানো শিখছি আমার নানির থেকে। ও নানি, মানে হচ্ছে আমার তো বড়াম্মু হচ্ছে, মানে বড়াম্মু বানাচ্ছিল এই ঘি, তো আমার শাশুড়ি ওই জায়গা থেকে শিখছে। আমি আমার শাশুড়ির কাছ থেকে ইনশাল্লাহ শিখবো। এই যে দেখেন কত সুন্দর ঘি ছাড়তেছে। এই তো আরো সুন্দর হয়ে ঘি ছাড়া শুরু করছে। এই ফেনা ফেনা এগুলা কিন্তু ঘি এরমভাবে ছাড়তেছে, মানে যে আমরা যে ব্লেন্ডার করলাম ওটা যে আস্তে আস্তে পুড়ে যাচ্ছে, আর গা থেকে ঘি সুন্দর হয়ে বের হচ্ছে, এত সুন্দর গন্ধ বের হয়েছে। আপনারা যারা যারা ঘি বানাতে চান অবশ্যই এই উপায়টা কাজে লাগালে কিন্তু সুন্দরভাবে ঘি হবে। এই যে আমাদের ঘি শেষ, দেখেন এই ফেনা ফেনা এসব ঘি আমরা ঠান্ডা করে নেওয়ার পরে যখন সেকে নিব। এবার বেশি ঘি আমরা বানাইনি, কারণ সামান্য পরিমাণেই হচ্ছে সরজোরো হয়েছিল, এই জন্যে ঘিও কম হয়েছে। আমাদের খুব তাড়াতাড়ি ঘিয়ের দরকার ছিল, আমরা বাসার ঘি ছাড়া খাই না, এই জন্য ঘিটা বানালাম। আসলে আমরা হচ্ছে বিরিয়ানি রান্না করব, আর এই ঘি ছাড়া আমার শাশুড়ি কোনো মতে বিরিয়ানি রান্না করবে না, কারণ সে ঘি ছাড়া বিরিয়ানি রান্না করে না। তো এই তো গাইস আমাদের কিন্তু ঘি বানানো শেষ, অর্ধেক কৌটা হয়েছে ঘি। তো কেমন লাগলো ঘিয়ের এই রেসিপিটা সেটা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, কার কার ঘি পছন্দ সেটাও জানাবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।